আমি আমৃত্যু রাজনীতি করে যাব। আমি যদি রিক্সা চালাইতে হয়, আমার যদি রাস্তার পাশে দোকান দিতে হয়, যদি প্রয়োজন হয় তাও করব, কিন্তু কখনো আমি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীর সাথে জড়িত হব না। এটা আমার মানুষের কাছে কমিটমেন্ট। আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, যেই যতই করুক না কেন। এটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সবকিছু আমরা আল্লাহর কাছে সুপর্দ করলাম। আল্লাহ যদি চায় সম্মানিত করবেন, আল্লাহ যদি চায় লাঞ্ছিত করবেন। এখানে নাসিরউদ্দিন এমপি হতে আসে নাই। এখানে ঢাকা 18 আসনের যারা ভোটার রয়েছেন আপনারা সবাই এমপি। আপনি নিজে ঢাকা 8 আসনের যারা আছেন সবাই আপনারা এমপি। আপনারা সেখানে নিজেকেই নিজে ভোট দিবেন এবং নিজেকেই নিজে নির্বাচিত করবেন। নাসিরউদ্দিনকে ভোট দেওয়ার দরকার নেই। আপনার ভোট আপনাকেই দিবেন, এমন একজনকে দিবেন যিনি রাইট পারসন, যিনি আপনার কথাগুলো শুনবে, আপনার পাশে থাকবে, নতুন বাংলাদেশ গড়বে। এই যে বাকি যে আসনগুলায় গডফাদার আছে সেগুলো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এক্সপোজ করব। আমি আপনাদের বলি, ঢাকা 18 আসনে জাহাঙ্গীর তার শ্যালক হলো চাঁদাবাজ, বড় চাঁদাবাজ। রবিউল ইসলাম নয়ন সন্ত্রাস। তারপরে হলো ইশরাক বিশাল চাঁদাবাজ। তারপরে হলো ঢাকা 7 হামিদ, সে কি অস্ত্র ব্যবসায়ী। কাইয়ুম ভূমিদস্যু। আরো নাম বলেন আপনারা। হ্যাঁ, ঢাকা 10 রবিউল, সে তো খুনি। এভাবে অসংখ্য জায়গায় দেখাতে পারবো যারা মানুষের উপর অত্যাচার করে যাচ্ছে। ইনশাল্লাহ সব জায়গায় পরিবর্তন।